নিয়েছি। কথা কি বোঝা যায়? তাহলে বিয়ের আগের সম্পর্ক একরকম, বিয়ের পরের সম্পর্ক হয় আর এক রকম। যেহেতু ইসলাম এমন একটা ধর্ম, ইসলামকে কায়েম করতে হলে জীবন দিতেও হয়, মাঝে মাঝে কাফেরদের জীবন নেওয়াও লাগে। যুবক ভাই, বন্ধুত্ব স্ট্রং হতে হবে। এই বন্ধুত্বকে স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা আবু বকরকে নবীজির শ্বশুর আর নবীকে তার জামাই বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আয়েশার মেধা ছিল খুবই তীক্ষ্ণ মেধা। একবার একটা কথা শুনলে সোজা মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবং নারীদের মাঝে, হুজুররা এখানে আমার আশেপাশে সবাই আছেন, আমার কথা ভুল বলার কোনো চান্সই নাই আজকে। আয়েশা ছিলেন সবচাইতে জ্ঞানী, আয়েশা ছিলেন সবচাইতে হাদিসে পণ্ডিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। এই 3টা কারণে: 1, আল্লাহ ওহী দিয়েছেন; 2, বন্ধুত্ব স্ট্রং হতে হবে; 3, যেহেতু আয়েশার মেধা ভালো, তো নবীর স্ত্রী যদি তিনি হয়ে যায়, ইসলাম একটা উপকার। যুবক ভাইরা আছে না নাই? তাহলে বোঝা গেল নবীর বিয়ের উদ্দেশ্য কোনো চরিত্রহীন হওয়া নয়, বরং আল্লাহ যা বলেছেন নবী তাই করতে বাধ্য হয়েছেন। ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার ইস্যুতে আসছে। আচ্ছা, এখানে বেশিরভাগ যুবক হয়তো বা আমি সহ, মানে আমরা যারা এই হুজুর, আমার মুরব্বী আব্বা জান, আমরা সবাই, আমি সহ আমরা সবাই মেবি পারহ্যাপস। আচ্ছা, সমস্যা নাই, থামেন থামেন, আসবে আসবে আসবে। জেনারেটর আছে, জেনারেটর আছে, সবাই ফ্ল্যাশ লাইট